আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে ইনশাআল্লাহ আমরা হাসান লি গায়রিহি জানবো যে হাসান লি গায়রিহি কাকে বলে। তো আজকে কে পড়বে? পড়েন, দ্রুত পড়বেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাসান লি গায়রিহি এমন হাদিস যার গ্রহণযোগ্যতার বিষয়টি স্থগিত থাকে, যেমন মাসবুর তথা অজ্ঞাত রাবী ও তার মতো অন্য রাবীর বর্ণনা। যখন তার সমর্থনে তার মতোই অথবা তার থেকে শক্তিশালী কোনো হাদিস পাওয়া যাবে, তখন তার হাসান লি গায়রিহিতে পরিণত হবে। সুতরাং বোঝা যাচ্ছে হাসান লি গায়রিহি হাদিস মূলত দুর্বল হাদিস, কিন্তু তার ক্ষেত্রে হাসান নামটি বলা হচ্ছে তার সমর্থনে আসা হাদিসকে শক্তিশালী করার কারণে। তার উদাহরণ হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নিজেরও ক্ষতি করা যাবে না এবং অন্যেরও ক্ষতি করা যাবে না। হাদিসটি ইমাম দারাকুতনি এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। উক্ত হাদিসটি কয়েকটি সনদ রয়েছে, কিন্তু কোনটি সমালোচনা থেকে মুক্ত নয়, তবে একটি অপরটিকে শক্তিশালী করে। এজন্য ইমাম নাওয়াবী এবং ইবনে সালাহ হাদিসটিকে হাসান বলেছেন। জি, বাস যথেষ্ট। বারাকাল্লাহু ফিক। তো হাসান লি গায়রিহি পরস্পর যে আপনারা সহিহ লি যাতিহি, হাসান লি যাতিহি, সহিহ লি গায়রিহি আর হাসান লি গায়রিহি, মানে উপরে যে তিনটি পরিভাষার যদি সংজ্ঞা আপনারা মনে রাখেন তাহলে এটা বুঝতে সুবিধা। এখানে হাসান লি গায়রিহির সংজ্ঞা দেওয়া হয়েছে যে আল খাবারুল মুতাওয়াক্কাফু আন কুবুলিহি, যে সেই খবর, সেই হাদিসকে বলা হয় যাকে কবুল করা থেকে স্থগিত করা হয়েছে কিংবা বিরত, কবুল করার ব্যাপারে তাওয়াক্কুফ করা হয়েছে, অর্থাৎ মানে কবুল করা হয়নি, এরকম বিষয়। যেমন মাস্তুরের রিওয়ায়াত। মাস্তুর বলতে কি? অজ্ঞাত, যার ব্যাপারে জানা নেই, অপরিচিত, যার বিস্তারিত, যেমন রেজাল শাস্ত্রে রাবিটি, বর্ণনাকারীটি কে, তার পরিচয়, সে আদিল না তামুজাবদ না কিরকম কি, কিছুই জানা নেই, মাস্তুরের রিওয়ায়াত। তো মাস্তুরের রিওয়ায়াত কবুল করা হয় না, সেটা তাওয়াক্কুফ মানে অবলম্বন করা হয়, স্থগিত হয় কবুল করা থেকে। কিন্তু যখন ইদা তুবিআ বিমিথলিহি, যে তার মতোই যখন আরেকটি হাদিস চলে আসে, আও আকওয়া মিনহু, কিংবা তার চেয়ে শক্তিশালী, এখানে বিষয়টি ভাববেন যে তার মতো আরেকটি হাদিস, মানে যে হাদিসটি আছে সেটি মাস্তুরের রিওয়ায়াত, এটা একটা জয়ীফ, দুর্বল। আর আরেকটি যে তার সমর্থনে আসবে সেটা তার মতো হবে, মানে সেটাও জয়ীফ হবে কিংবা তার চেয়ে একটু শক্তিশালী হবে, কিন্তু তার যদি নিচে চলে আসে, তার চেয়ে দুর্বল হয়ে যায়, তাহলে সেটা ধরা যাবে না। এখানে তার মতো হতে হবে কিংবা তার চেয়ে শক্তিশালী হতে হবে। তো ফাসলুহু যায়ীফুন, তার মূল হচ্ছে যায়ীফ, এরকম হাদিসকে দুর্বল। ওয়া ইন্নামা তারা আলাইহিল হাসানু বিমা আদাদাহু মিনাল মুতাবি', কিন্তু এই দুর্বল হাদিস
হাসানে পরিণত হয় কেন? তার সমর্থনে হাদিস আসার কারণে, তার সমর্থনে হাদিস আসার কারণে। তাহলে সংজ্ঞা একদম খুব স্পষ্ট, অসুবিধা নেই আশা করি। যে এটাও মূলত জাইফ রিওয়ায়াত হয়, জাইফ হাদিস হয়, তার সমর্থনে ওই পর্যায়ের হাদিস আসার কারণে, অথবা তার চেয়ে শক্তিশালী, তার তুলনায় শক্তিশালী আর কি, বিশুদ্ধ হাদিস নয়, সেটাও জয়ীফ, কিন্তু তার তুলনায় একটু মানে উঁচু লেভেলের। ওই রকম হাদিস আসার কারণে সে হাসানের আওতায় চলে আসে, একটু শক্তিশালী হয়ে। তো এই হাদিসকে হাসান বলা হয়, অর্থাৎ হাসান লিগাইরিহি, জাইফ প্লাস জাইফ, জাইফ প্লাস জাইফ ভাবে মিলে একসাথে তখন হাসান দরজায় পৌঁছে যায়। এর উদাহরণ দেওয়া হয়েছে, ও মিসাল যালিক হাদিস আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লা যারারা ওয়ালা দিরার, রাওয়াহু দারকুতনি ওয়াল হাকিম, যে না নিজে ক্ষতিগ্রস্ত হবে না অন্য কাউকে ক্ষতি করবে। এটি একটা ইসলামের নীতিমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর এই হাদিস থেকেই কিংবা আরো কিছু দলিল রয়েছে, যে দলিল থেকে ফকিহগণ এটাকে একটা নীতিমালা বানিয়েছেন। ইসলামের নীতিমালা হলো লা যারারা ওয়ালা জিরার, যে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েন না, এবার অন্যকে ক্ষতিগ্রস্ত করিয়েন না, এতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, এখানে আসল বিষয় নাই যে এই হাদিসের ব্যাখ্যা করি, মানে হাদিসের ফিকহ যেটা, সেটা আসল উদ্দেশ্য নয় এখানে। ফল হাদিসু লাহু তুরুকুন লা ইয়াখলু কুল্লু মিনহা মিম্মা কাল, এই হাদিসের একাধিক তুরুক রয়েছে। তুরুক বলতে আপনারা জানেন একাধিক তুরুক, তারিকের বহুবচন তুরুক। লা ইয়াখলু কুল্লু মিনহা মিম্মা কাল, কোনো একটি তারিক সমালোচনা থেকে খালি নয়, মানে সমালোচনা করা হয়েছে যে এই কারণে এই তুরুকটি জাইফ, দুর্বল, এরকম ভাবে আলোচনা করা হয়েছে, সমালোচনা আছে প্রত্যেকটি তরিকের ব্যাপারে। ওয়ালাকিন ইউকাউই বা'দুহা বা'দান, কিন্তু তার মধ্যে কিছু তারিক, কিছু তুরুক আর কিছু তুরুককে শক্তিশালী করে। যেমন ওয়ালিযালিকা হাসানাহু নাওয়াবী ওয়া ইবনুস সালাহ, এই জন্য ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ ও ইবনুস সালাহ উভয়ে কি করেছেন? হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন, কারণ একাধিক তুরুক দ্বারা এটা প্রমাণিত। যদিও জয়ীফ হয়, এক অপরকে সাপোর্টে সে মজবুত হয়ে যায়, হাসান দরজায় পৌঁছে যায়। যেমন আপনি কোনো দুর্বল জিনিসকে যখন একসাথে করবেন তো শক্তিশালী হয়ে যায়, অনুরূপ ভাবে এখানে এটা কারণ আছে যে একই দুর্বল হাদিস এরকম, তারপরে কেমন দুর্বল হাদিস হবে এটা পরবর্তীতে আসবে। এটা আম ভাবে একদম একদম প্রবল দুর্বল এরকম বিষয় নাই, কিন্তু দুর্বল, কিন্তু কোন ধরনের দুর্বল হাদিস হবে এটা পরবর্তীতে আসবে। তো এই দুর্বল হাদিস যখন একাধিক তরিকা আসবে, তো অবশ্যই এটা বিষয়ে আসছে যে না, এতে সততা কিছু আছে, নাহলে একাধিক রিওয়ায়াতে আর দুর্বল এটা সামান্য হবে, দুর্বলতার যেটা কারণ এটা সামান্য হবে। ফলে মুহাদ্দিসিনদের এটা নীতি যে এই দুর্বলে মিলে যেটা হালকা দুর্বল হওয়ার যেটা কারণ আছে সেটা হাসান দরজায় পৌঁছে যায়, হাসান দরজায় পৌঁছে যায়। তাহলে এই হচ্ছে, তাহলে হাসান, আপনারা হাসান হাদিস, হাসান লিগাইরি হাদিসের সঙ্গে আপনারা শুনলেন যে সেই হাদিসকে বলা হয় যে হাদিস কবুল করা থেকে স্থগিত করা হয়, আর যখন তার মতোই আরেকটি হাদিস আসে কিংবা তার চেয়ে শক্তিশালী, তাহলে সেটি হাসান দরজায় পৌঁছে যায়, হাসান দরজায় কি হয়? পৌঁছে যায়। তো এখানে হাসান লিগাইরিহি, এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে জয়ীফ দুর্বল, হাসান লিগাইরিহি হাদিস আসল জয়ীফ যেটা আপনাদেরকে বলা হলো, কিন্তু একাধিক সানাদে বর্ণিত হওয়ার কারণে এই দুর্বলতার স্তর থেকে কিছুটা গ্রহণযোগ্যতার পর্যায়ে উন্নতি হয়ে যায়। জয়ীফ প্লাস জয়ীফ
তখন হাসান লিগাইরি হয়ে যায়, হাসান লিগাইরি। তবে এখানে দুটি শর্ত আছে। এখানে কটি শর্ত রয়েছে? দুটি শর্ত আছে, যে সেই হাদিস কেমন দুর্বল হবে। তো সেই হাদিস প্রথম শর্ত বলা হচ্ছে যে হাদিসটি দুর্বল হওয়ার কারণে যেন বর্ণনাকারীর ফিস্ক, পাপাচারিতা ও কাজিব, মিথ্যাবাদিতা না হয়। মানে দুর্বল হওয়ার কারণ, জয়ফ হওয়ার কারণ যেন পাপাচারিতা না হয়, ফিস্কি কাজ না হয়, ফাসিক না হয়, আর মিথ্যাবাদিতা না হয়, কিজব না হয়। বরং এটা কিসের কারণে দুর্বল হবে? স্মৃতি শক্তির দুর্বলতার কারণে। কিসের কারণে? স্মৃতি শক্তির দুর্বলতার কারণে, আর সনদে বিচ্ছিন্নতা কিংবা রাবি মাজুল হওয়ার কারণে দুর্বল হবে। তাহলে এক স্মৃতি শক্তি দুর্বল হওয়ার কারণে হতে পারে, কিংবা সনদে বিচ্ছিন্নতা আছে সেই কারণে, অথবা রাবি মাজহুল, মাজহুল বলতে যার ব্যাপারে পুরো বিষয় জানা নেই, পরে এগুলোর ব্যাখ্যা আসবে। তাহলে এটা প্রথম শর্ত, এমন দুর্বল হতে হবে, এমন দুর্বল হতে হবে। তাহলে তার সমর্থনে যদি আরো হাদিস আসে তাহলে সেটি হাসান দরজায় পৌঁছাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একাধিক সনদে বর্ণিত হতে হবে এবং তার সমর্থনে আসা সনদটি যেন তার চেয়ে শক্তিশালী কিংবা অন্তত পক্ষে তার মতো হয়। মানে যেটা সংজ্ঞায় বলা হয়েছে, তো স্বতন্ত্রভাবে আপনাদেরকে বলা হলো যে এই দুটি শর্ত, যাতে আপনাদের জন্য বিষয়টি স্পষ্ট হয়। তাহলে দুটি শর্ত মনে রাখবেন যে হাসান লিগাইরিহি কখন হবে। সর্বপ্রকারে জয়ীফ হাদিস হাসান লিগাইরি হয় না, বরং যে হাদিসের দুর্বলতার কারণ স্মৃতি শক্তির দুর্বলতার কারণে হবে, অথবা সনদে বিচ্ছিন্নতার কারণে, কিংবা রাবির মাজহুল হওয়ার কারণে হবে, এই সব হাদিস। আর সেই হাদিস একাধিক সনদে বর্ণিত হতে হবে। আর একাধিক যেগুলো সনদ হবে সেই সনদগুলো সেই তার মতোই হবে অথবা তার চেয়ে শক্তিশালী হবে। এই জয়ীফ হাদিসের ব্যাপারে কিছু কথা বলা হয়, যে অনেকেই বলেন যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। অনেকে বলে যে ফজিলত ঘটনা কিংবা ওয়াজ নসিহত ক্ষেত্রে জয়ীফ হাদিস বলা যায়। তো এই দাবি কতটুকু সঠিক আর কতটুকু মানে এটা গ্রহণযোগ্য? তো এখানে মুহাদ্দিসিনদের মধ্যে দুটি মত এসেছে। একটি মত হচ্ছে যে কোনো ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, কোনো ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। এই মতের পক্ষে গেছেন আবু বকর ইবনুল আরাবি, ইমাম আলবানী প্রমুখ। আর এটাই প্রাধান্যপ্রাপ্ত মত, অধিকাংশ মাশায়েখগণ বলেন। দ্বিতীয় মত হচ্ছে যে শর্ত সাপেক্ষে এটা গ্রহণযোগ্য, আমভাবে নয়, যে সমস্ত জায়গায় এই ফজিলতে জয়ীফ হাদিস বর্ণনা করা যাবে এরকম বিষয় নাই। তো এই মতে কে কে গেছেন? ইমাম আহমদ ইবনু হাম্বাল, আব্দুর রহমান ইবনু মাহদি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইবনু তাইমিয়া প্রখ্যাত ওলামা মুহাদ্দিসিনগণ এই পক্ষে রয়েছে। তাদের মতে তিনটি শর্তে আমলের ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। তিনটি শর্ত, আমভাবে নয়, তিনটি শর্তে। সেই তিনটি শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে দুর্বল হাদিসটি যেন অত্যাধিক দুর্বল না হয়, একদম দুর্বল না হয়, প্রবল দুর্বল না হয়। সুতরাং কোনো মিথ্যুক, মিথ্যার দোষে দুষ্টু বা অধিক মাত্রায় ভুলকারী রাবি যদি একাকী কোনো হাদিস বর্ণনা করে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। মানে যে রাবির দুর্বল হওয়ার কারণ হবে সে মিথ্যা কথা বলে কিংবা মিথ্যুক, আর দোষে সে দুষ্টু, অধিক মাত্রায় সে ভুল করে, এইরকম হাদিস, এইরকম জয়ীফ হাদিস কখনো বর্ণনা করা যাবে না, কোনো ক্ষেত্রেই বর্ণনা করা যাবে না, কোনো ক্ষেত্রে বর্ণনা করা যাবে না। মানে সেই হাদিস বর্ণনা করা যাবে ইনাদের যারা বলে যে বর্ণনা করা যাবে তাদের কথা অনুযায়ী, যে হাদিসটির দুর্বলতার কারণ একদম হালকা। দ্বিতীয় হচ্ছে যে উক্ত আমলের মূল ভিত্তি সহিহ দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। আসল যে আমল তার ভিত্তি কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে দুর্বল হাদিস দ্বারা তার ফজিলতের কথা বলা যাবে, যে আসল আমল বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ আছে, প্রমাণ আছে, তো তার অতিরিক্ত ফজিলতে কোন একটি দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, তো এইরকম হাদিস বর্ণনা করা যাবে। তবে সেই দুর্বল প্রথম শর্ত অনুযায়ী হয়, যে সামান্য দুর্বল হয়। যেমন সূরা জিলজাল কোরআনের অর্ধেক, এই সূরা নসর কোরআনে 4 ভাগের 1 ভাগ কথা
বলা যাবে। যেমন সূরা 4 ভাগের 1 ভাগ এর প্রমাণে বর্ণিত হাদিসটি দুর্বল, কিন্তু কোরআন তো মুতাওয়াতির সূত্রে প্রমাণিত। কোরআনের এই সূরা দুটি তেলাওয়াত করা যাবে এই কথা নিঃসন্দেহে প্রমাণিত। তবে উক্ত সূরা দুটি পড়লে যে এই ফজিলত হবে এই কথাটি এই কথার প্রমাণটি দুর্বল। উল্লেখ্য, এই কথার ভিত্তিতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে দরিদ্রতা দূর হবে মর্মে আমলটি প্রমাণিত হয় না। কারণ সূরা ওয়াকিয়া পাঠ করা কাজটি কোনো সহিহ আমলের ফজিলতে বর্ণনা নয়, বরং তা একটি আমল যার ভিত্তি দুর্বল, তাই তা পাঠ করা যাবে না। কারণ তার আসল মূল বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ফলে এটা পাঠ করা যাবে না, এইরকম হাদিস বর্ণনা করা যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে যে আমল করার সময় এই কথা বিশ্বাস করবে না যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, বরং সতর্কতা হিসাবে আমল করবে। অর্থাৎ মনে মনে ভাববে যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হতেও পারে এরকম এক প্রকার সন্দেহ। তো এই কারণে অনেক ওলামায়ে কেরাম বলেন না, এটা কি ধরনের ইসলামের যেটা অংশ সেটা নিশ্চিতভাবে মনে করতে হবে। তো এই কারণে ওনারা বলেন যে কোনো ক্ষেত্রেই জয়ীফ দুর্বল হাদিস বর্ণনা করা যাবে না। যদি সেটা হাসানের আওতায় পৌঁছে যায় তাহলে তো সেটা সহিহ হয়ে যায়, মানে সঠিক হাদিস হয়ে যায়, সেটা গ্রহণযোগ্য হুজ্জাত হয়ে যায়। তবে ওনারা বলেন যে এই ধরনের হাদিস যারা বলে এই ক্ষেত্রে এই তিনটি শর্তে দুর্বল হাদিস বর্ণনা করা যাবে, তারা বলে যে আহকাম অথবা কোনো আমল সাব্যস্ত হবে না, এগুলো হাদিস দ্বারা আহকাম আমল সাব্যস্ত হবে না, বরং সহি দলিল দ্বারা প্রমাণিত কোনো আমলের ফজিলত হিসেবে দুর্বল হাদিস বর্ণনা করা যেতে পারে। দুর্বল হাদিসের মাধ্যমে স্বতন্ত্র কোনো আহকাম বা মাসআলার সাব্যস্ত হবে না। আল্লাহু আলাম। তাহলে বিষয়টি হচ্ছে এটা যে এই ধরনের দুর্বল হাদিস দ্বারা কোনো নতুন যে আমল প্রমাণিত হবে, সাব্যস্ত হবে, কোনো বিধান সাব্যস্ত হবে, এরকমটা বিষয় নয়। কোন আমলের যেটা আসল অন্য হাদিস দ্বারা প্রমাণিত তার ফজিলত হিসেবে বর্ণনা করা যেতে পারে, স্বতন্ত্র কোনো ফজিলত মানে নেওয়া যাবে না এই ধরনের হাদিস থেকে। তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসুন যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কথা এবং অন্যদের কথা যে হাদিসুন হাসানুন সাহিহুন, হাদিসুন হাসানুন সাহিহুন, উনি প্রায় এই বাক্য ব্যবহার করে থাকেন হাদিসের শেষে। আপনারা সুনান তিরমিজি পড়বেন তো প্রায় জায়গায় উনি বলেন হাদা হাদিসুন হাসানুন সাহিহুন, এইভাবে তিনি বলেন। তো ওনার এই কথার অর্থ কি, তিনি কি অর্থে ব্যবহার করেছেন, ওনার একটা বিশেষ এটা ইস্তিলাহ হতে পারে, কিংবা উনি কি অর্থে নিয়েছেন এটা আমাদের বোঝা দরকার। কারণ উনি অনেক হাদিসের ব্যাপারে এই কথা বলে থাকেন, তো যদি ওনার উদ্দেশ্য না বুঝি তাহলে তো কোনো লাভ হলো না। তার আগে আপনাদেরকে বলেছিলাম যে কোনো হাদিসে যদি বলা হয় যে হাদা সাহিহুল ইসনাদ, হাসানুল ইসনাদ, আর হাদা হাদিসুন সাহিহুন, হাদা হাদিসুন হাসানুন, এই দুটোর মধ্যে পার্থক্য কে বলবে? দ্রুত বলতে হবে। যেমন নাম ধরে বলে তানভীর ভাই বলেন, দুটোর মধ্যে পার্থক্য কি? কত ক্লাসে বলা হয়েছে? তারপরে আলিফ, আলিফ না কি নাম আলিফ ভাই? সাব্বির ভাই না কি নাম, ভুল বলছি মনে নামটা, কি নামটা লেখা আছে বুঝতে পারছি না, শিববির না, যাই হোক দুঃখিত, নামটা সঠিকভাবে উচ্চারণ না করার কারণে। আশা করি আপনি বুঝতে পারছেন। আর কেউ? যাই হোক, এটা বিগত ক্লাসে হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ বলেন। একটা হচ্ছে ইসনাদের কথা বলা হয়, একটা সহিহ কথা বলা হলো। এটা ইসনাদ বলতে বলা হয়েছে যে রাবীদের যে ওই তাবুক স্তর। না না না, এটা নয়, এটা নয়। সহিহুল ইসনাদ বলতে সেখানে ইসনাদের উপরে হুকুম লাগানো হয় যে এই হাদিসটির ইসনাদ সহিহ বিশুদ্ধ,
হাসানুল ইসনাদ মানে সেই হাদিসের ইসনাদের উপরে হুকুম লাগা হয়। ইসনাদ বলতে আপনারা এর সংজ্ঞা পড়েছেন যে বর্ণনাকারীর ধারাবাহিকতা চেন, তো এটা ওর উপরে হুকুম লাগানো হয়। আর যখন হাদা হাদিসুন সাহিহুন বলা হয় তখন হাদিসের উপরে, পুরো হাদিসের উপরে হুকুম লাগানো হয়। তো এই হচ্ছে পার্থক্য। যাই হোক, আহ, হ্যাঁ হ্যাঁ, মাতানের উপরে তখন তখন মাতানের উপরে হুকুম লাগানো হয়। তো এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথা যে হাদিসুন হাসানুন সাহিহুন, তো এই ওনার এটার অর্থ কি, উনি এটা থেকে কি বুঝাতে চান, তো এই ব্যাপারে আপনাদের বইয়ে রয়েছে যে কদ তুস্তাশকালু আল ইবারা আল মাযকুরা লিআন্না আল হাসানা কাসিরুন ইনদা দারাজাতিস সাহিহ ফাকাইফা ইয়াজতামিউ ইসবাতুল কুসুরি ওয়া নাফিহু ফি হাদিসিন ওয়াহিদ। যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর এই কথা হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা বড় কঠিন অবস্থায়, মানে বড় জটিলতা নিয়ে আসে, মানে জটিল এটা একটা বাক্য কিংবা জটিলতার সম্মুখীন হতে হয়। কেন? লিআন্নাল হাসানা কাসিরুন ইনদা দারাজাতিস সাহিহ, কারণ হাসান হাদিস পর্যায় তার স্তর আপনারা সংজ্ঞা হিসেবে জানেন যে এটা বিশুদ্ধ হাদিসের দরজা থেকে নিচে, মানে তার মর্যাদা থেকে নিম্নতর। হাসান হাদিস নিম্নতর সেই হাদিসের তুলনায়। তো দুটি একটি নিম্নতর বিষয় উচ্চতর এর সাথে কি করে মিলে যায়? ফাকাইফা ইয়াজতামি ইসবাতুল কুসুরি ওয়া নাফিহু ফি হাদিসিন ওয়াহিদ, যে একই হাদিসে আবার সহিহ হচ্ছে আবার হাসান হচ্ছে, এটা কি করে? তো এটা বড় জটিলতার, বুঝতে গিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়, মানে অভিযোগ হয়, প্রশ্ন জাগে। তো এর সুন্দর উত্তর হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন বইয়ে। যখন আজাব আল হাফিজ, হাফিজ বলা হবে তো সেই হাফিজ বলতে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, এটা মনে রাখবেন। তো আজাব আল হাফিজ আন যালিক, এই ব্যাপারে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বিআন্নাল হাদিস আল্লাযী উতলিকা আলাইহি ওয়াসফান আল হাসান ওয়াস সিহাতু মান লা ইয়াখলু, যে হাদিস যখন তার উপরে দুটি ওয়াসফের ইতলাক হবে, দুটি ওয়াসফের কথা বলা হবে যে হাদিসের ব্যাপারে একসাথে, যে হাদিসটি হাসান ও সহিহ, তো এটা দুই অবস্থা থেকে খালি হবে না, দুই অবস্থা থেকে খালি হবে না। একটি অবস্থা হচ্ছে ইম্মা আইয়াকুনা গারিবান লিতাফাররুদি রাবিন ওয়াহিদিন বিহি, যে হয়তো হাদিসটি গরিব হবে, একজন রাবি একাকী রাবির বর্ণনা করার কারণে সেই হাদিসটি গরিব হবে, এটি একটা অবস্থা। না হয় সেটা আও লাম ইয়ানফারিদ বিহি, যে সেটা গরিব হবে না, সেটা গরিব হবে না। তো দুটি অবস্থার মধ্যে একটি অবস্থা হবে। ফাআলাত তাকদীরিল আউয়াল, তো প্রথম যদি হাদিসটি গরিব হয়, হাদিসটি গরিব হয়, আর গরিব হাদিস কাকে বলে আপনারা জানেন, যে হাদিসের বর্ণনাকারী এক হবে, একাকী বর্ণনাকারী হবে। তাফাররুদু রাবিন ওয়াহিদিন বিল হাদিস, যে হাদিসে একজন রাবি বর্ণনা করবে। ইয়াকুনু সাবাবুল জাম'i বাইনাল ওয়াসফাইনি তারাদ্দুদু যালিকাল ইমাম ফিমা ইনফারাদা বিহি, তো যদি হাদিস গরিব হয় তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর দুইটি ওয়াসফ, দুইটি গুণ একত্রিত করার কারণ হচ্ছে যে ইমামের সেখানে দ্বিধা রয়েছে, যে হাদিসটি গরিব রয়েছে সেই হাদিসে তিনার দ্বিধা রয়েছে, যে যেই রাবি একাকী বর্ণনা করেছেন, যে রাবি বর্ণনাকারী একাকী, হালকানা যাবিতান ফাহাদিসুহু সাহিহুন, যে সেই একাকী রাবি তিনি কি যাবিত সংরক্ষণকারী, পুরোপুরি সংরক্ষণকারী? যদি পুরোপুরি সংরক্ষণকারী হয় তাহলে হাদিসটি সহিহ হবে, হাদিসটি কি হবে? সহিহ হবে। আও কানা খাফিফাজ যাবতি ফাহাদিসু হাসানুন, অথবা সেই রাবি, সেই বর্ণনাকারী যদি দুর্বল সংরক্ষণকারী হয়, সংরক্ষণে কিছুটা দুর্বলতা থাকে, তাহলে সেই হাদিসটি কি হবে? হাসান হবে। এই জন্য তিনার এই মানে হাদিসুন হাসানুন সাহিহুন, এটা আসলে ইবারতটি টেক্সট এরকম হবে হাসানুন আও সাহিহুন, হাসানুন আও সাহিহুন,
এর অর্থ হচ্ছে যে হাসান অথবা সাহিহ, মানে উনি দ্বিধায় রয়েছে, নিশ্চিতভাবে এটা বলছেন না। যদি রাবি বর্ণনাকারী যেহেতু একাই আছেন, তিনি যদি জাবিত হয়, তা মুজাব্ত হয়, মানে জাবিত হয়, তাহলে এটা কি হবে? সহিহ হবে। যেটা আপনারা সহিহর সঙ্গে জেনেছেন যে একটা শর্ত হচ্ছে তা মুজাব্ত হওয়া। আর যদি না হয়, মানে জাবতে সংরক্ষণে দুর্বলতা থাকে, তাহলে হাসানের আওতায় চলে আসবে, তখন সেটি হাসান হয়ে যাবে। তো ওনার আসল বলা উদ্দেশ্য হচ্ছে যে হাসানুন আও সাহিহুন ওয়া ইয়াকুনু দুনা মা কিলা ফিহি সাহিহ বিল জিজম, তিনি নিশ্চয়তার সাথে সাহিহ বলেননি। তাহলে এটা একটা প্রথম অবস্থায় যদি হয়, মানে হাদিসটি যদি গরীব হয়, তাহলে এটা ব্যাখ্যা হবে। আর যদি হাদিসটি গরীব না হয়, হাদিসটি গরীব না হয়, তখন তার কি ব্যাখ্যা দেওয়া যাবে? ওয়া আলা তাকদীর الثاني وهو كون الحديث غير فرد, যে দ্বিতীয় অবস্থায় মানে হাদিসটি গরীব যদি না হয়, তাহলে কি হবে? ইয়াকুনু যালিকাল জামউ বিইতিবারি ইসনাদাইনি আহাদুহুমা সাহিহুন ওয়াল আখারু হাসান ফাউতলিকা আলাইহি ওয়াসফান বিইতিবারি ইসনাদিহি ওয়া ইয়াকুনু আকওয়া মিম্মা কিলা ফিহি সাহিহুন ফাকাত। এখানে বলা হচ্ছে যে যদি হাদিসটি গরীব না হয়, তাহলে এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান ও সহিহ এই দুটোকে এক জায়গায় করেছেন দুটি ইসনাদ হিসেবে, দুটি চেন সেই হিসেবে। কারণ একটি সানাদ সেটি বিশুদ্ধ, আরেকটি সানাদ দ্বারা সেটি হাসান, আরেকটি সানাদ দ্বারা কি হাসান। তো এই জন্য তিনি দুই সানাদ হিসাবে, দুই ইসনাদ হিসাবে তিনি হাসানুন সাহিহ বলেন, যে এক হিসাবে, এক সানাদ হিসাবে সেটা হাসান, আর এক সানাদ হিসাবে সেটা সাহিহ। তাহলে এটা শক্তিশালী হয়ে যায় যে হাদিসের ব্যাপারে শুধু সহিহ বলা হয়। তো একটা হাদিসের ব্যাপারে যদি সহিহ বলা হয়, শুধু কি বলা হয়? সহিহ, যে এই হাদিসটি হাযা হাদিসুন সাহিহুন, তাহলে এই ধরনের হাদিস থেকে শক্তিশালী কোনটা হবে? যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলবেন যে হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা সহি হবে। কেন? এখানে এটার কারণ হচ্ছে যে তিনি হাসান বলার মানে যে সেই হাদিসটির তুরুক আরো আছে, সেই হাদিসটি অন্য তুরুক দ্বারা বর্ণিত, ফলে এটা আরো শক্তিশালী হয়ে যায়। তাহলে হাসানুন এই ক্ষেত্রে এই ব্যাখ্যায় যদি তিনি বলেন যে হাসানুন সাহিহুন, এটা বেশি শক্তিশালী হবে যে হাদিসের ব্যাপারে শুধু সহিহ বলা হয়, শুধু সহিহ বলা হয়। আর উপরে মানে যে হাদিসের যদি মানে হাদিস গরীব হয়, সেক্ষেত্রে তিনি হাসানুন আও সাহিহুন বলেন। তো এটা ওই হাদিসের নিম্নতর হবে যে হাদিসের ব্যাপারে বিশুদ্ধ বলা হয়, শুধু বলা হয় নিশ্চয়তার সাথে যে হাযা হাদিসুন সাহিহুন। তো সেই হাদিসের নিম্নে হবে যে গরীব হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলবেন যে হাযা হাদিসুন হাসানুন আও সাহিহুন। আওটা তো থাকে না, মানে মূলত থাকে হাসানুন সাহিহুন। যদি গরীব হিসাবে বলেন, তাহলে এটা নিম্নতর হয়ে যাবে সহিহ হাদিস থেকে, যে হাদিসের ব্যাপারে শুধু নিশ্চয়তার সাথে সহিহ বলা হয়। আর যদি এটা গরীব হিসাবে না বলা হয়, দুই ইসনাদ হিসাবে বলা হয়, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কোন হাদিসের ব্যাপারে দুই ইসনাদ হিসাবে হাযা হাদিসুন হাসানুন সাহিহুন বলা, এটা উচ্চতর হয়ে যাবে কোন হাদিসের তুলনায়? যে হাদিসের ব্যাপারে শুধু সহিহ বলা হবে, শুধু সহিহ বলা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর উদাহরণ যেমন মিসাল যালিক হাদিস লাউলা আন আশক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ, যে আমি যদি কষ্টকর মনে না করতাম আমার উম্মতের উপরে, তাহলে আমি তাদেরকে প্রত্যেক সালাতে মিসওয়াকের হুকুম দিতাম। তাহলে এখান থেকে মিসওয়াক করা গুরুত্ব বোঝা যাচ্ছে। আল্লাহ নবী কষ্ট হবে বলেই হুকুম দেননি, তার মানে কি আমাদেরকে করা উচিত। আল্লাহ নবীর এটা বিশেষ দয়া, বিশেষ রহমত, তিনি রাহিম ছিলেন। আল্লাহ নবী রাহিম, মাখলুকের মধ্যে সবচেয়ে রাহিম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তিনি অত্যন্ত মানুষের উপরে খেয়াল করতেন, মানুষের। তো কষ্ট হওয়ার কারণে তিনি হুকুম দেননি, কারণ তিনার প্রত্যেকটা হুকুম আসল ওয়াজিব হয়ে যায়।
তো এই হচ্ছে বিষয়। তো এখানে এই হাদিসকে শেখাইন রিওয়ায়াত করেছেন আহ, বিশুদ্ধ তারিখে। আর ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন মোহাম্মদ বিন আমর, যেটা রয়েছে সেই তারিখ থেকে রিওয়ায়াত করেছেন। ওয়া মুখতালাফুন ফি তাসহিহি হাদিসিহি ওয়া তাহসিনিহি। আর তিনি মানে মোহাম্মদ ইবনে আমর, তিনি দ্বিমত আছে তিনার হাদিসকে বিশুদ্ধ করেনে ও হাসান করতে গিয়ে দ্বিমত আছে, সকলে একমত নয়। فأطلق عليه الترمذي والحسن والصحة معا। ফলে ইমাম তিরমিজি ও হাসান, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এর উপরে কি বলেছেন, হাসান সহি একসাথে। মানে যেই তরিকে মোহাম্মদ ইবনে আমর আছে সেই তরিকে হাসান হয়ে যাবে, যেহেতু তার ব্যাপারে দ্বিমত আছে। আর যেটা বিশুদ্ধ তারিখ সেই সেই সানাদ হিসাবে সেটা কি সাহি সাহি। তো এই হিসাবে কোনো বিষয় থাকছে না। তাহলে দুটোই ব্যাখ্যা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর হাফিজ ইবনে দাকিক আল ঈদ তিনি বলেন, লা মুনাফাতা বাইনাল হাসানি ওয়াস সিহাতি বাইনাল হুসনি ওয়াস সিহাতি ইল্লা হাইথু ইনফারাদা ওয়াসফুল হাসান। হাফিজ ইবনে দাকিক তিনি বলেন যে আসলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে একই হাদিসের ক্ষেত্রে হাসান সহি বলেছেন, এখানে কোনো মানে সংঘর্ষ নাই, কোনো বিষয় নেই এখানে। কারণ তিনি বলেন যে হাসান হাসান একটা আলাদা স্বতন্ত্র একটা মানে ওয়াসফ। হাসান যেমন হাসান একটি ওয়াসফ, সহি একটা ওয়াসফ। তো তিনি বলেন যে আম্মা ইদা বালাগাল হাদিস দারাজাত সিহা, যখন হাদিস সহি আওতায় চলে আসে, সহি সহির সংজ্ঞা পর্যন্ত পৌঁছে যায়, তো ফাল হুসন হাসিনুন লা মাহালাত তাবাআন লিসসিহা, তো হাসান অটোমেটিক তার মধ্যে চলে আসে, এটা অর্জিত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। তো একটা হাদিস যদি সহি হয় তাহলে স্বাভাবিক সেটা হাসান, যেটা নিম্নে সেটা তো হাসান তার মধ্যে ঢুকে আছে। কারণ তিনি বলেন একটা নীতিমালা হিসেবে যে লিআন্না উজুদাত দারাজাতাল উলিয়া লা ইউনাফি উজুদাদ দুনিয়া, কারণ উচ্চতর স্তরের বিদ্যমান এটা বিপরীত হয় না নিম্নতর স্তরের। মানে উচ্চতর স্তর থাকলে নিম্নতর স্তর তার মধ্যে থাকবে নেই, এটা তার মানে নাফি করে না যে এরকমটা হবে না, এরকম বিষয় না। যেমন কোনো জিনিস হাই কোয়ালিটির, তো তার মধ্যে নিম্ন কোয়ালিটি তো নিম্ন কোয়ালিটি যেটা সেটা তো আছে, মানে তার মধ্যে অনুপ্রবেশ রয়েছে। তো তিনি বলছেন ফায়াসিহু আন ইউকাল, তাহলে বলা যেতে পারে এই যে এইভাবে বলা সঠিক হবে যে হাসানুন বিইতিবারিস সিফাতিদ দুনিয়া, যে নিম্নতর গুণ হিসাবে বিবরণ হিসাবে সেটি হাসান, ওয়া সাহিহুন বিইতিবারিস সিফাতিল উলিয়া, এবং উচ্চতর গুণ হিসাবে সিফাত হিসাবে এটি সহিহ। তাহলে এই দুটি কথায় কোনো প্রকারের মুনাফা এক অপরের বিপরীত বৈপরীত্য বিষয় এখানে আসে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে বাংলা অর্থটা যে দেখতে পারেন তাহলে একটু স্পষ্ট হবে যে উক্ত ইবারত বাক্যটি উপলব্ধি করা জটিল হয়ে পড়ে। মানে এটা মানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসানুন সাহিহুন, এটা কারণ হাসান হাদিস সহিহ হাদিসের চেয়ে নিম্নতর, এটা সকলে আপনারা জানেন। তাহলে একই হাদিসের মধ্যে আল কসুর নিম্নতা বা ঘাটতি সাব্যস্ত করা এবং তা নাকচ করার বিষয়টি কিভাবে একত্রিত হতে পারে? মানে আপনি বিশুদ্ধ বলছেন আবার বলছেন যে হাসান, মানে বিশুদ্ধ বলা মানে হাসান নয়, এটা সহি, তো আবার ফের হাসান কি করে বলেন? তো এটা একটা ইশকাল অভিযোগ। তো এর ব্যাপার এর উত্তর হাফিজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ এর উত্তর দিয়েছেন যে হাদিসের মধ্যে একই সাথে হাসান ও সহি এর মতো দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে, সে হাদিসটি দুইটি অবস্থা থেকে খালি নয়, যেটা আপনাদেরকে বলা হলো। প্রথম হচ্ছে হয়তো বা হাদিসটি গরীব, যা একজন রাবী এককভাবে বর্ণনা করেছেন, অথবা সেটা গরীব নয়। যদি প্রথমটি তথা গরীব ধরে নেওয়া হয়
তাহলে দুইটি বিশেষণ একত্রিত করার কারণ হলো হাদিসটি সংকলনকারী মুহাদ্দিসের একাকী বর্ণনাকারী উক্ত রাবির ব্যাপারে সংশয় ছিল। তিনি সংশয়ী ছিলেন, সংশয়ে আছেন। তিনি কি পূর্ণ সংরক্ষণকারী, মানে যিনি একাই বর্ণনা করেছেন? যদি তা হয় তাহলে তার হাদিসটি হবে সহিহ। না, সংরক্ষণের ক্ষেত্রে তিনি দুর্বল। যদি তা হয় তাহলে তার হাদিসটি হবে হাসান। তো আশা করি আপনারা বুঝেছেন, বেশি আর এখানে বলার প্রয়োজন নেই। তাহলে উক্ত ইবারতের আসল রূপ দাঁড়াচ্ছে কি? হাসানুন আও সাহিহ, হাসান অথবা সহিহ, দুটি বিশেষণ যুক্ত। এই হাদিসটি ওই হাদিসের তুলনায় নিম্নমানের হবে যার ব্যাপারে নিশ্চিতভাবে সহিহ বলা হয়েছে। মানে যে হাদিসের ব্যাপারে নিশ্চিতভাবে বলা হয়েছে সহিহ, নিশ্চিতভাবে, তাহলে এটা উচ্চতর হবে কার তুলনায়? যে হাদিসের ব্যাপারে এই হিসেবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাসানুন সাহিহুন, হাসানুন সাহিহুন। আর যদি দ্বিতীয় বিষয়টি ধরা হয়, দ্বিতীয় বিষয়টি বলতে কি? গরীব হবে না, অর্থাৎ রাবি একজন না হওয়া, হাদিসটি গরীব না হওয়া, তাহলে তার মধ্যে একই সাথে দুইটি বিশেষণ একত্রিত হয়েছে দুইটি সানাদের দিকে লক্ষ্য করে, যার একটি সহিহ আর অপরটি হাসান। সুতরাং এখানে দুইটি বিশেষণ ব্যবহার করা হয়েছে দুই সনদের দিকে লক্ষ্য করে। এক্ষেত্রে সেই হাদিসটি যার মধ্যে দুইটি বিশেষণ লাগানো হয়েছে সে হাদিসটি ওই হাদিসের তুলনায় বেশি শক্তিশালী হবে যার মধ্যে শুধুমাত্র সহিহ বলা হয়েছে। তাহলে যে হাদিসের মধ্যে, এই ক্ষেত্রে যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাদা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা বেশি শক্তিশালী ওই হাদিসের তুলনায় যে হাদিসের ব্যাপারে শুধু সহিহ বলা হয়। কারণ কি? এখানে উদাহরণ সহ বলা আছে, যদি আমি উম্মতের জন্য কষ্ট, এই লাউলা আনা আশুক্কা উম্মতি, এই হাদিসটি উদাহরণ রয়েছে যে উক্ত হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম সহিহ সনদে বর্ণনা করেছে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন পূর্বে উল্লেখিত মুহাম্মদ ইবনে আমরের সনদে। আর তার হাদিস সহিহ নাকি হাসান হবে তা মতভেদপূর্ণ, মানে মতভেদ রয়েছে। সকলেই বলেনি যে তার হাদিসকে গ্রহণ করা হবে, তার হাদিসকে গ্রহণ করা হবে। যার কারণে ইমাম তিরমিজি তার বর্ণিত হাদিসের ব্যাপারে একই সাথে হাসান এবং সহিহ হওয়ার বিশেষণ লাগিয়েছেন। হাফিজ ইবনে দাকিক আল ঈদ বলেছেন হাসান বিশেষণটি পৃথকভাবে ব্যবহার না করা হলে পাশাপাশি থাকা সহিহুন ও হাসান এর মাঝে কোনো বৈপরীত্য থাকে না, মানে কোনো মতভেদ, মানে এক অপরের যে বিরোধিতা আসে তা এখানে বিষয় নেই। কেন? কারণ কোনো হাদিস যদি সহিহ স্তরে পৌঁছে যায় তাহলে সহিহ এর অনুসরণে স্বাভাবিকভাবে তার মধ্যে হাসান এর বিশেষণ চলে আসে। হাসান কারণ নিম্ন, তো এটা চলে আসে, কারণ উচ্চ স্তরের উপস্থিতি নিম্ন স্তরের উপস্থিতিকে বাতিল করে না। যেখানে উচ্চ স্তরে উপস্থিতি থাকবে তার মানে এটা নয় যে নিম্ন স্তরের উপস্থিতি সেখানে নেই। সুতরাং এই কথা বলাই ঠিক হবে যে নিম্ন স্তরের বিবেচনা হাদিস হাসান এবং উচ্চ স্তরের বিশেষণের বিবেচনা হাদিসটি সহিহ। তাহলে আশা করি আপনারা হাদিসটি বুঝতে পেরেছেন। আর এর উদাহরণ আরো অনেক রয়েছে, আপনাদের বইয়ে সেটা দেখতে পারেন। এবার আসুন যে কাউলুত তিরমিজি হাসানুন গরীবুন, কাউলুত তিরমিজি হাসানুন গরীবুন, এটার অর্থ কি? কারণ তিনি প্রায় হাদিসের ব্যাপারে বলে থাকেন যে হাদা হাদিসুন হাসানুন গরীবুন, মানে ইমাম তিরমিজির এটা উক্তি হাসান গরীব। এটার অর্থ কি? এই বাক্য দ্বারা তিনি কি অর্থ নিয়েছেন? প্রত্যেকটা মুহাদ্দিসিনের তার নিজের বিশেষ একটা পরিভাষা আছে, হাদিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই জন্য তাদের পরিভাষা জানা আমাদের জন্য জরুরি। রেজাল শাস্ত্র বহু পাবেন যে একই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে মুহাদ্দিসিনগণ ব্যবহার করেছেন। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এইখানে হাদিসে যে এটা ব্যবহার করেন তিনি কোন অর্থে ব্যবহার করেন এটা আমাদের নিকটে স্পষ্ট হওয়া দরকার। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আনকারা বা'দুহুম আলাল ইমাম তিরমিজি জামআহু বাইনাল হাসানি ওয়াল গরীবি, যে অনেকেই কিছু ইমাম তিরমিজির উপরে নাকির করেছেন, মানে তার বিরোধিতা করেছেন। কিসের? তিনি যে একই হাদিসের ব্যাপারে হাসান গরীব বলেছেন, যে হাসান আবার গরীব, এটার বিরোধিতা করেছেন। কারণ যে ইদিল হাসানু ইনদা তিরমিজি, কারণ হাসান ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর নিকটে
মা রুইয়া আন গাইরি ওয়াজহিন। হাসান ইমাম তিরমিজির নিকটে কি, যে যেটি রিওয়ায়াত করা হবে একই মানে একাধিক সনদে, একটি সনদে নয়, একাধিক সনদে যেটা রিওয়ায়াত করা হবে সেটাই হচ্ছে ইমাম তিরমিজি মতে হাসান, যে একাধিক সনদে বর্ণিত হবে, একাধিক সনদে বর্ণিত হবে। আর গরিব ওনার নিকটে যে যেই হাদিসটি একজন রাবি বর্ণনা করবে, একজন রাবি বর্ণনা করবে। তো হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এর উত্তরের সারাংশ খোলাসা খুব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেন যে আন্না ইসতিলাহ আত-তিরমিজি হাদা ইনসাবু ওয়া ইউহমালু আলা কুল্লি হাদিসিন ওয়া ওয়াসাফা তিরমিজি বিল হুসনি ফাকাত, বিল হুসনি ফাকাত। অর্থাৎ তিনি বলেন যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যে পরিভাষা, এটা হাদা হাদিসুন হাসানুন গরিবুন, এই পরিভাষা নির্ভর করা হবে কিংবা প্রত্যেক ওই হাদিসের উপরে যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি কি বলেছেন যে এই হাদিসটি হাসান, ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলে সেক্ষেত্রে এই ইস্তেলাহ, এই পরিভাষা প্রযোজ্য হবে। তিনি এই কথা বলেন, উদাহরণে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। ওয়া আম্মা মা ওয়াসাফাহু বিল হুসনি ওয়াল গারাবাতি মান, আর তিনি যে হুসন এবং গারাবাত, গরিব এবং হাসান দুটোরই গুণ মানে সিফাত ওয়াসফ বলেছেন, তো ফাল মুরাদ বিহি আল হাসান আলা ইসতিলাহিল জুমহুর। তো এখানে শুধু জুমহুরের নিকটে অধিকাংশ মুহাদ্দিসিনদের যে পরিভাষায় হাসান বলা হয় সেটা উদ্দেশ্য হবে। ওয়ালা মুনাফাতা বাইনাল হাসান ওয়াল গরিব আলা ইসতিলাহিহিম, আর জুমহুর অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে হাসান ও গরিবের মাঝে কোনো বৈপরীত্য নেই, মানে তিনি এক অপরের বিপরীত হবে সেটা নেই। আসলে এখানে এটা বলা হচ্ছে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিকটে যে হাসান হাদিসের সংজ্ঞা, সেটা ওই সংজ্ঞা প্রযোজ্য হবে ওই জায়গায় যেই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শুধু হাসান বলেছেন, শুধু হাসান বলেছেন। আশা করি বুঝতে পারছেন আপনারা আমার কথা, যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসের ব্যাপারে শুধু হাসান বলেছেন, শুধু কি বলেছেন, হাসান বলেছেন, সেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনার যে বিশেষ সংজ্ঞা হাসান, তিনার নিকটে যে হাসান সেই হাদিসকে বলা হয় যেটা একাধিক সানাদে বর্ণিত হয়, যেটা একাধিক সানাদে বর্ণিত হয়। তো সেই জায়গায় প্রযোজ্য হবে যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শুধু হাসান বলেছেন। কিন্তু যেখানে তিনি হাসান এবং গরিব দুটোই বলেছেন, সেখানে হাসান বলতে জুমহুর অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম যেটা সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা উদ্দেশ্য সেখানে, সেই সংজ্ঞা উদ্দেশ্য সেখানে। আর সেই সংজ্ঞা যদি উদ্দেশ্য থাকে তাহলে কোনো দ্বিমতের ব্যাপার আসে না। তাহলে অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে হাসানের সংজ্ঞা কি পড়েছেন, কে বলবে হাসানের সংজ্ঞা? হ্যাঁ, হাসানের সংজ্ঞা জেগে থাকতে হবে। হাসান হচ্ছে যেটা হ্যাঁ, যেটা কিনা আপনার পূর্ণ সংরক্ষণকারী না, সবকিছু হ্যাঁ হ্যাঁ, বাস। তো এখানে দেখেন হাসান, বারাকাল্লাহু ফিক, এখানে দেখেন হাসানের সঙ্গে কি জুমহুর মুহাদ্দিসিনদের নিকটে যে যেখানে শুধু খাফিফুজ যাবত হবে, মানে সংরক্ষণে দুর্বলতা থাকবে, বাকি সবগুলো শর্ত থাকবে, বাকি সবগুলো সহিহ শর্ত থাকবে। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর নিকটে যেটি সংজ্ঞা যে একাধিক রাবি বর্ণনা করবে, একাধিক রাবি মানে একাধিক তুরুকে সেটা আসবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর নিকটে হাসানের সংজ্ঞা তিনার নিকটে খাস, আর জুমহুরদের নিকটে যে একাধিক এটা নয়, এরকম কোনো বিষয় নাই, বরং একটি সানাদও যদি বর্ণনা করে আর সেখানে সবগুলো শর্ত পাওয়া যায় আর শুধু খাফিফুজ যাবত হয়, সংরক্ষণে দুর্বলতা থাকে, তাহলে সেটি হাসান হবে।
সেটি হাসান হবে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যেখানে হাসান গরিব একসাথে বলে, তো সেখানে হাসান বলতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মুহাদ্দিসিনদের আরো যে অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে হাসানের সংজ্ঞা সেটা উদ্দেশ্য নেই, সেটা উদ্দেশ্য নেই। আর গরিব, গরিব তো আপনারা জানেন, গরিব যাকে একাকী বর্ণনা করে, তাহলে এখানে কোনো মানে এক অপরের বিপরীত আসে না, তাহলে এইভাবে সমাধান হয়ে যায়। তো এটা কে বলেছেন? হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ। তারপরে শেখ ইবনে তাইমিয়া তিনি বলেন, আল্লাযীনা তাআনু আলা তিরমিযি লাম ইয়াফহামু মুরাদাহু ফি কাসীরিন মিম্মা ক্বাল। যারা ইমাম তিরমিজির উপরে লানতান করেছে তারা আসলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর এই বাক্য দ্বারা তিনার যে উদ্দেশ্য সেটাকে বুঝতে তারা সক্ষম হয়নি। অধিকাংশ জায়গায় যে তিনি এটা বলেছেন যে হাদা হাদিসুন হাসানুন গরিবুন, এটার উদ্দেশ্যকে তারা বুঝতে পারেন, এই জন্য তারা অভিযোগ করে যে এটা কেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এইভাবে বলল। তো তিনি বলেন ফাইন্না আহলাল হাদিস قد يقولون هذا الحديث غريب এই মিন হাদাল ওয়াজহি, মানে মুহাদ্দিসিনগণ আহলুল হাদিস কখনো কখনো তারা বলে যে এই হাদিসটি গরিব, অর্থাৎ এটি একই তুরুক থেকে এসেছে, একটাই তারিখ থেকে এসেছে, মানে মুহাদ্দিসিনগণ এইভাবে ব্যবহার করে। ওয়াকাদ ইউসাররিহুনা বিযালিক, আর তারা এটার স্পষ্ট করেছেন, যে এটা ব্যবহার হয়। ফায়াকুনুল হাদিসু ইনদাহুম সাহিহান মা'রুফান মিন তারিক, তো হাদিস ওনার নিকটও সহিহ হয়, মারুফ হয় একটাই তারিখ থেকে। কার তারিখ? একটাই তারিখ থেকে। ফাইদা রুবিয়া মিন তারিকিন আখার কানা গরিবান মিন যালিকাল ওয়াজহ, তো যখন অন্য তারিখ থেকে আসবে তখন অন্য তারিখ হিসেবে সেটা গরিব হবে। তাহলে যে মুহাদ্দিসিনগণ আম ভাবে একটা বলে থাকে যে হাদাল হাদিস গরিব, তো এই গরিব বলতে কখনো এটা ব্যবহার করে থাকে, গরিব বলতে যে একটাই এই তারিখ থেকে এসেছে, এই তারিখ থেকে এসেছে, তাহলে ওই তারিখটা সহি হতে পারে। কি হতে পারে? সহি, মারুফ, সহি, এই জন্য সহি বলেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আর অন্য তারিখ থেকে গরিব, এই জন্য তিনি গরিব বলেছেন। তো ওয়াইন কানাল মাতলু সহিহান মারুফান فالترمذي إذا قال حسن غريب يعني بذلك أنه غريب من ذلك الوجه لكن المتن له شواهد صار بها من جملة الحسن। তিনি বলেন যে যদি মাতন কি হয়? সহিহ হয়, মারুফ হয়, তো তিরমিজি যখন বলবেন, তিরমিজি রাহিমাহুল্লাহ, যে হাসানুল গরিবুন, তো অর্থাৎ এর দ্বারা কি বুঝাবে? যে একটি তারিখ থেকে গরিব, কিন্তু সেই মাতনের, সেই আসল হাদিসের শাওয়াহিদ কাকে বলে? মানে তার মতোই, তার সমর্থনে কিংবা তাকে সাপোর্ট করে এরকম অনেক শাওয়াহিদ এসে যায়, ফলে সার্বিকভাবে সে হাসান হয়ে যায়, তো এইভাবে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। তো এখানে অনুবাদটি দেখেন, তো অনুবাদে বলা হয়েছে যে কোন ইমাম একই হাদিসের ক্ষেত্রে ইমাম তিরমিজির হাসান ও গরিব এর বিশেষণ ব্যবহার করাতে আপত্তি তুলেছেন, মানে আপত্তি করেছেন যে এটা কেন, একই হাদিস কি করে আবার হাসান হয় আবার গরিব হয়? তার কারণ হলো ইমাম তিরমিজির মতো, মানে উনার সংজ্ঞা হিসাবে, ওনার যে বিশেষ সংজ্ঞা আছে ওই কারণে। বাকি মুহাদ্দিসিনদের যে সংজ্ঞা সেই হিসাবে হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান হাদিসের এক সংজ্ঞা দিচ্ছেন, আর তিনি ওনার সংজ্ঞা অনুযায়ী সেই হাদিস হাসান হলে আবার গরিব হয় না, তো এটা কি করে? তখন ইমাম তিরমিজির মতে হাসান ওই হাদিস যা একাধিক সনদে বর্ণিত হবে, আর গরিব যেটা এক হাদিসে এক রিওয়ায়াতি, মানে একজনই বর্ণনাকারী হবে, এককভাবে বর্ণনা করবে। তো দুটো বিপরীতমুখী পরিভাষাকে একই হাদিসের মধ্যে একত্রিত করা হচ্ছে, তো এটা তো আপত্তিকর বিষয়, এই জন্য আপত্তি করেছেন। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর জবাব দিয়েছেন যে তার মূল কথা হলো এটা, যে ইমাম তিরমিজি উক্ত পরিভাষাটি শুধু ওই সকল হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি শুধু হাসান বলেছেন। ইমাম তিরমিজির যে হাসান এর সংজ্ঞা আর বিশেষ সংজ্ঞা তার নিকটে
জমহুরের নিকটে যেটা সঙ্গে সেটা নয়, সেটা শুধু ওই হাদিসের ক্ষেত্রে হবে যে হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শুধু হাসান বলেছেন, শুধু হাসান বলেছেন। কিন্তু যে হাদিসে একই সাথে হাসান ও গরীব বলে আখ্যায়িত করেছেন, তার দ্বারা উদ্দেশ্য অধিকাংশ মুহাদ্দিসের পরিভাষা অনুযায়ী বর্ণিত হাসান, বর্ণিত হাসান। আর তাদের পরিভাষায় হাসান ও গরীব হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। তো কোনো বৈপরীত্য নেই, জুমহুর যেটা আপনারা শুনলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম তিরমিজির উপরে যারা আপত্তি তুলেছেন তারা তার বলা অনেক কথার উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করতে পারেনি। কারণ মুহাদ্দিসগণ কখনো কখনো বলে থাকেন এই হাদিসটি গরীব, অর্থাৎ এই সনদে গরীব। কখনো কখনো তা এই সনদে গরীব কথাটি স্পষ্টভাবে উল্লেখ করে থাকেন, স্পষ্টভাবে বলেন যে হাদাল হাদিস গরীব, হাদাল হাদিস গরীব বলতে এই তরিক দিয়ে গরীব। দেখা যায় উক্ত হাদিসটি তাদের নিকটে সহিহ ও সুপরিচিত, মানে সহিহ এবং সুপরিচিত হওয়ার পরেও তারা বলে যে হাদা হাদিসুল গরীব, মানে এটা বলে থাকে। কিন্তু হাদিসটি যখন উক্ত সহিহ ও সুপরিচিত সনদ ছাড়া ভিন্ন সনদে বর্ণিত হয়, তখন উক্ত সনদে হাদিসটি গরীব হয়, অন্য সনদে তখন গরীব হয়ে যায়, যদিও তার মতনটি সহিহ ও সুপরিচিত। সুতরাং ইমাম তিরমিজি যখন বলবেন হাসানুন গরীবুন, তখন এর দ্বারা তার উদ্দেশ্য হবে হাদিসটি উক্ত সনদে গরীব, উক্ত সনদে গরীব, কিন্তু তার মতনের সমর্থক হাদিস থাকার কারণে হাদিসটি হাসানের শ্রেণীভুক্ত হয়ে গেছে। বুঝতে পারলেন? ইমাম তিরমিজি যদি কোনো হাদিসের ব্যাপারে হাসানুন গরীবুন বলে, তাহলে এর উদ্দেশ্য হবে হাদিসটি উক্ত সনদে গরীব, হাদিসটি উক্ত সনদে গরীব, কিন্তু তার মতনের সমর্থকে হাদিস আসার কারণে সেই হাদিসটি হাসানের শ্রেণীভুক্ত হয়ে যায়। তাই হচ্ছে বিষয়। তারপরে এর উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন حدثنا محمد بن إسماعيل حدثنا مالك بن إسماعيل عن إسرائيل بن يونس عن يوسف بن أبي بردة عن أبيه عن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم إذا خرج من الخلاء قال غفرانك قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث إسرائيل عن يوسف بن أبي بردة। দেখেন এখানে, তো এর কারণ জানার আগে ইমাম তিরমিজির মতে হাসান হাদিসের সংজ্ঞা জানা জরুরি। ইমাম তিরমিজির মতে হাসান হাদিসের সংজ্ঞা যেটা আপনাদেরকে বলা হয়েছে, জমহুরের নিকটে হাসান হাদিসের সংজ্ঞা মা রাওয়াহু আদলুন খাফফা যাবতুহু মুত্তাসিল সনদ গায়রা মুআল্লিন ওয়ালা শাদিন। তো এই হচ্ছে বিষয়। আশা করি এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে, যেটা আপনাদের নিকটে বলা হলো, তো এই উদাহরণের ক্ষেত্রে বলা যেতে পারে যে ইমাম তিরমিজির মতে এটা তারই উদাহরণ আপনার। তো এখানে তিনার যেটা উদ্দেশ্য সেই অনুযায়ী কি অর্থ দাঁড়াবে এখানে, সেই অনুযায়ী অর্থ এখানে এটা দাঁড়াবে যে হাদিসটি উক্ত সনদে গরীব, যেটা সনদ রয়েছে সেটা গরীব, কিন্তু তার মাতনের আরো বিভিন্ন শাওয়াহিদ সমর্থনে আসার কারণে সেটা হাসান হয়ে গেছে। এই জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদা হাদিসুন হাসানুন গরীবুন বলেছেন। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে জিয়াদাতুস সিকাতি ওয়া তাকসিমুল খাবারি ইলা মাহফুজিন ওয়া শাযিন, নির্ভরযোগ্য রাবির বৃদ্ধিকরণ এবং খাবারের দুই প্রকার। নির্ভরযোগ্য যদি বৃদ্ধি করে তাহলে সেই বৃদ্ধির দিক দিয়ে সেই খবরের সেই হাদিসের দুই প্রকার রয়েছে। তাহলে সেই দুই প্রকার কি কি? মিম্মা ইয়াহসুনুল ইনায়া বিহি ফি উলুমিল হাদিস, আর উলুমে হাদিসে মানে হাদিসের জ্ঞানে এটার প্রতি খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়। জিয়াদাতুস সিকাত, যার শিরোনাম এরকম হয় যে সিকাতদের বৃদ্ধিকরণ, নির্ভরযোগ্য রাবীদের বৃদ্ধিকরণ। তো নির্ভরযোগ্য রাবীদের বৃদ্ধি কখন কখন গ্রহণযোগ্য হবে আর কখন গ্রহণযোগ্য হবে না,
যদি গ্রহণযোগ্য হয় সেটা কি মুতলাক আমভাবে গ্রহণযোগ্য হবে, ব্যাপক হবে, না কিছু বিষয়ে আর কিছু বিষয়ে নয়। তো এই ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াজিয়াদাতু কামা তাকাউ ফিল মাতনি তাকাউ ফিস সানাদি আইদান বিরাফঈ মাওকুফিন আও ওয়াসলিন মুনকাতিইন আও ওয়াসলি মুনকাতিইন আও নাহবি যালিক। দেখেন যে মতনে যেমন বৃদ্ধি করা হয়, মতন বলতে কি আসল হাদিস, হাদিসের শব্দ সেটা মতন, তো সে তাতে যেমন বৃদ্ধি করা হয় অনুরূপ ভাবে সানাদও বৃদ্ধি হয়, সানাদও কেউ কাউকে বৃদ্ধি করে দেয়। একটা মওকুফ রিওয়ায়াত আছে তাকে মারফু করে দেয়, মারফু বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সানাদ পৌঁছায় সেটা মারফু, আর মওকুফ বলতে কি যেটা সাহাবা পর্যন্ত সানাদ পৌঁছায় সেটা মওকুফ। তো কেউ যদি মওকুফ সানাদকে মারফু বানিয়ে দেয় তাহলে এটা কি বৃদ্ধি হলো না, এটা সানাদে বৃদ্ধি করা হলো। আর কেউ যদি মুনকাতে মানে বিচ্ছিন্ন সানাদকে অবিচ্ছিন্ন বানিয়ে দেয় তাহলে এটাও বৃদ্ধি হলো, এটাও মানে অবিচ্ছিন্ন সানাদকে মৌসুল বলা হয় ওয়াসল, আর বিচ্ছিন্ন মুনকাতে। তো এই হিসেবে ইবনু সালাহ তিনি জিয়াদাতুস সিকা ইলা সালাসাতি আকসাম ওয়ারতাজাহু আন-নাওয়াবী ওয়া ইবনু হাজার ওয়া গায়রুহুমা। ইবনু সালাহ যার ব্যাপারে আপনারা পূর্বে শুনেছেন, তিনি নির্ভরযোগ্য রাবির বৃদ্ধিকে তিন ভাগে বিভক্ত করেছেন, তিন প্রকার বলেছেন। আর এই তিনটি প্রকারের প্রতি সন্তুষ্ট ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু হাজার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত উভয়ে। তাহলে তিনটি প্রকার কি? প্রথম প্রকার হচ্ছে মা যাদাহুস সিকাতু, মা যাদাহুস সিকাতু মুনাফিয়ান লিমা রাওয়াহুস সিকাত আওিল আওসাক মিনহু ফাহুয়া হুকমুহু আর-রাদ ওয়া তুসাম্মা রিওয়ায়াতুহু আস-সিকাত আওিল আওসাক আল মাহফুজ ওয়া রিওয়ায়াতু সিকাতি আস-শাদ। এখানে দেখেন ভালোভাবে শুনেন, যে যে হাদিসে নির্ভরযোগ্য রাবি, নির্ভরযোগ্য সেকা রাবি, সেকা যখন শুনবেন তখন মনে করবেন নির্ভরযোগ্য, যে হাদিসে নির্ভরযোগ্য রাবি বৃদ্ধি করবে সেই একাধিক নির্ভর রাবির বিরুদ্ধে, মানে একাধিক নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে একজন নির্ভরযোগ্য রাবি বৃদ্ধি করবে কাদের বিরুদ্ধে? তার তুলনায় মানে একাধিক নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে বর্ণনা করবে, অথবা তার চেয়ে একজন বেশি নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে কিছু বৃদ্ধি করবে। তাহলে এটার কি হুকুম হবে? এটার হুকুম প্রত্যাখ্যান, মানে এরকম হাদিসকে গ্রহণ করা যাবে না। আর সেকাত যিনারা অধিক নির্ভরযোগ্য রাবি কিংবা যে বৃদ্ধি করেছে তার চেয়ে গ্রহণযোগ্য যে রাবি, তার রিওয়ায়াতকে মাহফুজ বলা হবে। কি বলা হবে? মাহফুজ বলা হবে। আর যে সেকা রাবি একজন গ্রহণযোগ্য রাবি অনেক গ্রহণযোগ্য রাবির মুখালিফে বর্ণনা করেছেন, এমন এমন কিছু বৃদ্ধি করেছে যেটা তাদের বিরুদ্ধে যায়, অথবা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে যায়, বর্ণনাকারীর বিরুদ্ধে যায়, তখন সেটা তাদের রিওয়ায়াত কি হবে? শায হবে। কি হবে? শায। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, এগুলো বোর্ডে খুব সুন্দর হয়। তো বিষয়টি হচ্ছে, ধরুন যে এখানে কয়েকজন নাম আছে, যে যাই হোক জায়েদ, খালিদ, হামিদ, রাশিদ। এখানে জায়েদ কিন্তু নির্ভরযোগ্য রাবি, জায়েদ নির্ভরযোগ্য রাবি, আর খালিদ মানে জায়েদের চেয়ে নির্ভরযোগ্য বেশি, জায়েদের চেয়ে নির্ভরযোগ্য বেশি। এবার যদি জায়েদ খালিদের মানে বিরোধিতা করে, খালিদ কিন্তু জায়েদের চেয়ে বেশি নির্ভরযোগ্য, আউসাক, ইনি জায়েদ হচ্ছে সেকা আর খালিদ হচ্ছে আউসাক, মানে বেশি নির্ভরযোগ্য। তো জায়েদ সেকা, আউসাক বেশি নির্ভরযোগ্যের বিরোধিতা করে, তাহলে জায়েদের যে বৃদ্ধিকরণ এটা শায হবে। আর আউসাক খালিদের যে যেটা রিওয়ায়াত, যেহেতু সে আউসাক বেশি নির্ভরযোগ্য, তার রিওয়ায়াত মাহফুজ হবে, অর্থাৎ সংরক্ষিত। আর এটা সংরক্ষিত নয়। অথবা
জায়েদ নির্ভরযোগ্য শুধু সেকা, আর খালিদ, রাশিদ, হামিদ যতগুলো রয়েছে এরা হচ্ছে মানে জায়েদের চেয়ে বেশি নির্ভরযোগ্য, একাধিক নির্ভরযোগ্য। খালিদ, রাশিদ, হামিদ, আর জায়েদ হচ্ছে একাই নির্ভরযোগ্য। তো জায়েদ একাই নির্ভরযোগ্য শুধু সেকা, এই বিরোধিতা করে এই তিনজনের, অথচ এই তিনজন তার চেয়ে বেশি সেকা। আউসাক, সেকাত মানে আহ আউসাক বলতে ইনারাও শেখা মানে একজন শেখা রাবি একাধিক শেখা রাবির বিরুদ্ধে যাবে। মানে জায়েদ শেখা রাবি, জায়েদও শেখা রাবি, খালিদও শেখা রাবি, আর রাশিদও শেখা রাবি, হামিদও শেখা রাবি। তো জায়েদ একাই শেখা রাবি, নির্ভরযোগ্য রাবি হয়ে বাকি তিনজন নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে বৃদ্ধি করে কিছু। তাহলে এখানে জায়েদের রিওয়ায়াত কি হবে? জায়েদের রিওয়ায়াত শায হবে, আর বাকি তিনজনের রিওয়ায়াত কি হবে? মাহফুজ হবে, সংরক্ষিত হবে, সংরক্ষিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে খুব সংক্ষিপ্ত ভাবে সহজ সরল এতে আমরা যদি এর সংজ্ঞা দিই, মাহফুজ রিওয়ায়াত কাকে বলে, তাহলে আপনি এইভাবে বলতে পারেন, মা রাওয়াহু সিকাতু আবিল আউসাকু মুনাফিয়ান লিমা রাওয়াহু সিকা, যে যেই রিওয়ায়াতকে একাধিক সেকা রাবি, একাধিক নির্ভরযোগ্য রাবি অথবা অধিক নির্ভরযোগ্য রাবি সেকা রাবির যে শুধু নির্ভরযোগ্য তার বিরুদ্ধে বর্ণনা করবে, সেটাই হচ্ছে মাহফুজ। সেটা কি? মাহফুজ, সংরক্ষিত রিওয়ায়াত। আর খবরের শাদের কিভাবে সংজ্ঞা করবেন? মা রাওয়াহু সিকা মুখালিফান লিমা রাওয়াহু সিকাত আবিল আওসাক মিনহু, যে নির্ভরযোগ্য রাবি তিনি বিরুদ্ধে বর্ণনা করবে একাধিক নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে, অথবা তার চেয়ে নির্ভরযোগ্য বেশি নির্ভরযোগ্য রাবির বিরুদ্ধে বর্ণনা করবে। এইভাবে আপনি আল খাবরুল মাহফুজ, আল খাবরুল শাদ এর সংজ্ঞা দিতে পারেন। এর উদাহরণ হচ্ছে, যেমন সানাদে উদাহরণ, মা রাওয়াহু তিরমিজি মিন হাদিসে আবি সাঈদ আল খুদরি মারফুআন, হাদিসে কি আছে? আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছে আবু সাঈদের মারফু হাদিস, যে পুরো জমিন হচ্ছে মসজিদ, কিন্তু মাকবারা কবরস্থান ও হাম্মাম নয়। এখানে এই ইমাম আহমদ ইবনু সালামা মৌসুল ভাবে রিওয়ায়াত করেছেন, মারফু মৌসুল ভাবে রিওয়ায়াত করেছেন আমর বিন ইয়াহইয়া থেকে, তিনি তার পিতা হতে, আর উনি আবু সাঈদ থেকে মারফু রিওয়ায়াত করেছেন। কিন্তু সুফিয়ান সৌরি এই হাদিসটিকে মুরসাল রিওয়ায়াত করেছেন। তিনি কি করেন? আন আমর ইবনি আন আবিহি আনিন নবী ওয়াসাউ আনিন নবী, তিনি মুরসাল হিসেবে রিওয়ায়াত করেছেন। তো এখানে দেখেন যে সুফিয়ান সৌরি তিনি কিন্তু আওসাক, ওখানে হাম্মাদ তিনি রিওয়ায়াত করেন। কে রিওয়ায়াত করেন? হাম্মাদ রিওয়ায়াত করেন, যেখানে মারফু মানে সানাদে বৃদ্ধি করেছেন, মারফু বানিয়ে দিয়েছেন। আসলে মুরসাল হাদিস বলতে কি? যে হাদিসের সানাদ মানে তাবেঈ সরাসরি বলে যে আল্লাহ নবী বলেছেন, মানে তাবেঈ সাহাবীর নাম না নিয়ে বলেন যে আল্লাহ নবী বলেছেন, অথচ সে আল্লাহ নবীকে পায়নি, এই জন্য তো তাবেঈ বলা হয়। তো কোন তাবেঈ যদি কোনো হাদিসের ব্যাপারে বলে যে আমাকে আল্লাহ নবী বলেছেন কিংবা আল্লাহ নবী থেকে শুনেছি, তাহলে সেই হাদিসটি মুরসাল, সেই হাদিসটি কি? মুরসাল। তো এই মুরসাল হিসাবে রিওয়ায়াত করেছেন সুফিয়ান সৌরি, আর মারফু হিসাবে রিওয়ায়াত করেছেন হাম্মাদ। আর হাম্মাদের চেয়ে নির্ভরযোগ্য কে বেশি? ইমাম সৌরি রাহিমাহুল্লাহ। তাহলে কারটা গ্রহণযোগ্য হবে? মাহফুজ কারটা হবে? সৌরির। মাহফুজ কারটা হবে? কার রিওয়ায়াত মাহফুজ হবে এখানে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, সুফিয়ান সৌরির মাহফুজ হবে এটা, কারণ তিনি বেশি নির্ভরযোগ্য হাম্মাদের চেয়ে, আর হাম্মাদ তিনি বৃদ্ধি করেছেন। তো আপনারা মাহফুজের সঙ্গে কি পড়লেন? যে নির্ভরযোগ্য রাবি
সেকা রাবি মানে বেশি নির্ভরযোগ্য রাবি শুধু নির্ভরযোগ্য রাবির মুখালিফ করবে, মানে তার বিরুদ্ধে রিওয়ায়াত থাকবে, তাহলে সেটা কি হবে? মাহফুজ হবে। আর আর এখানে হাম্মাদের রিওয়ায়াত তখন কি হবে? সাদ হয়ে যাবে। কি হবে? এজন্য দারাকুতনি তিনি এলালে বলে আল মাহফুজ আল মুরসাল। আল মাহফুজ মুরসাল মানে ইমাম সাউরি যে মুরসাল রিওয়ায়াত রয়েছে সেটা মাহফুজ। সেটা কি? মাহফুজ। তাই হচ্ছে, এবার মাহফুজ হাদিস হলেই যে সঠিক হয়ে যাবে তা বিষয় না, এটা একটা এই পর্যায়ের হাদিস। তাহলে এখানে অনুবাদের দিকে তাকান যাতে বিষয়টি ক্লিয়ার করে নিতে ক্লাস আজকে শেষ হবে। উলুমুল হাদিসে যে সকল বিষয়ে গুরুত্ব আরোপ করা দরকার তার মধ্যে অন্যতম হলো নির্ভরযোগ্য রাবির বৃদ্ধিকরণ। নির্ভরযোগ্য রাবির বৃদ্ধিকরণ, এই বৃদ্ধি সনদের মতনে হয়ে থাকে। যেমন সনদে বৃদ্ধি হয়, সনদে বৃদ্ধির আপনারা উদাহরণ শুনলেন, আর মতনের উদাহরণ আসবে। সনদের উদাহরণ যে মাওকুফকে মারফু বানিয়ে দেওয়া, মুনকাতিকে মুত্তাসিল করে দেওয়া, অর্থাৎ মাওকুফ সাহাবীর রিওয়ায়াতকে নবীর রিওয়ায়াত বানিয়ে দেওয়া, আর অবিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন বলতে রিওয়ায়াতকে মুত্তাসিল বানিয়ে দেওয়া। মুত্তাসিল ইমাম ইবনু সালাহ এই বৃদ্ধিকে 3 ভাগে ভাগ করেছেন। ইমাম নওয়াবী, হাফিজ ইবনে হাজার এবং অন্যান্যরা তার এই বিভাজনকে সমর্থন করেছেন। আর 3 ভাগে আপনারা শুনলেন যে এক হচ্ছে যে একজন নির্ভরযোগ্য রাবী, কয়েকজন নির্ভরযোগ্য রাবী অথবা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য একজন রাবীর বিপরীতে যা বৃদ্ধি করে। বুঝতে পারলেন? এ ধরনের বৃদ্ধির হুকুম হলো তা প্রত্যাখ্যাত। এই অবস্থায় কয়েকজন নির্ভরযোগ্য রাবী অথবা অধিক নির্ভরযোগ্য রাবীর বর্ণিত হাদিসের নাম হবে মাহফুজ, এবং তার বিপরীতে একজন নির্ভরযোগ্য রাবীর বর্ণিত হাদিসের নাম হবে সাদ। সব এগুলো ব্যাখ্যা করা হল। সুতরাং খাবারে মাহফুজ হলো এমন হাদিস যা কয়েকজন নির্ভরযোগ্য রাবী অথবা অধিক নির্ভরযোগ্য রাবী একজন নির্ভরযোগ্য রাবীর বিপরীতে বর্ণনা করে। আর খাবার সাদ হলো একজন নির্ভরযোগ্য রাবী কয়েকজন নির্ভরযোগ্য রাবী অথবা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য রাবীর বিপরীতে বর্ণনা করে। সনদের ক্ষেত্রে উদাহরণ, যেই উদাহরণটা আপনাদেরকে বলা হলো যে ইমাম তিরমিজি আবু সাঈদ খুদরি থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, কবরস্থান ও গোসলখানা ব্যতীত পুরো পৃথিবী মসজিদ। উক্ত হাদিসটা হাম্মাদ ইবনে সালামা মৌসুল সূত্রে আমর বিন ইয়াহিয়া থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবু সাঈদ খুদরি থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। মারফু মানে একদম মারফু, পুরো উপর পর্যন্ত। আর সুফিয়ান সাউরি হাদিসটিকে মুরসাল সূত্রে, অর্থাৎ তাবেঈ পর্যন্ত, তাবেঈ মানে বলেছে, তিনি তার পিতা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আর সুফিয়ান সাউরি হাম্মাদের চেয়ে অধিক নির্ভরযোগ্য। এই কারণে হাম্মাদ, ইমাম দারকুতনি তার আল ইলাল গ্রন্থের মধ্যে বলেন সুফিয়ান সাউরির হাদিসটি মাহফুজে মুরসাল, মাহফুজে মুরসাল। তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতে যদি কোনো অস্পষ্ট বিষয় থাকে তো অবশ্যই আপনারা বলবেন। আর আপনার উদাহরণ হচ্ছে, যাক এই উদাহরণটি পরবর্তী ক্লাসে দেওয়া হবে, কারণ ক্লাসের সময় অনেকটা হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দেব না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ যেন আমাদের সকলের ইলমে বারাকাত দান করেন এবং এই সব বিষয়কে আমাদের সকলের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।